This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআরের শুনানিকে কেন্দ্র করে তছনছ উত্তর দিনাজপুরের চাকুলিয়ার বিডিও অফিস। রাস্তা অবরোধের পর বিক্ষোভকারীরা চড়াও হয় বিডিও অফিসে। কি অবস্থা এখন সেখানে? অধীর রায় আমাদের প্রতিনিধির কাছ থেকে জানার চেষ্টা করবো। অধীর, কি খবর পাচ্ছ? এখনকার পরিস্থিতি কি সেখানে? দেখো, এই মুহূর্তে অবস্থা অগ্নিগর্ভ বলা যায়। জয়ে অবরোধকারীরা যারা বিক্ষোভ দেখাচ্ছিল এলাকার সাধারণ মানুষ। আসছি একটু ছবিটা আগে আমাদের দর্শকদেরকে দেখিয়ে নিতে চাইবো। দেখুন আগে जिस तरह से पुलिस ने लोगों के मुताबिक पुलिस प्रशासन ने लोगों पर लाठीचार्ज किया, आंदोलन कर रहा था शांतिपूर्ण। तो देख रहे हैं दोस्तों, एसआईए पर लोगों को गुस्सा फूट पड़ा है। जिस तरह से बार बार लोगों का नाम वापस किया जा रहा है इलेक्शन कमीशन के द्वारा। तो अब यहाँ आप देखिए कि किस तरह से हंगामा हो रहा है। चाकुलिया ब्लॉक की तस्वीरें मैं आपको दिखा रहा हूँ। चाकुलिया ब्लॉक की तस्वीरें मैं आपको दिखा रहा हूँ। जिस तरह से पुलिस ने लोगों के मुताबिक पुलिस प्रशासन ने लोगों पर लाठीचार्ज किया। আমি অধীরের কাছে ফিরে যেতে চাইবো। অধীর, যেমনটা বলছিলে তুমি, দেখো, যেটা হচ্ছে যে প্রথম আগে যেটা আপডেট, সেটা হচ্ছে বিডিও অফিসে তাণ্ডব চালাচ্ছে অবরোধকারীরা। তারা ইতিমধ্যে পুলিশকে কার্যত অসহায় করে দিয়ে ইসলামপুর থানার বিডিও অফিসের ভিতরে ঢুকে তাণ্ডব ভাঙচুর চালাচ্ছে, যেটা গতকাল আমরা ফারাক্কাতে দেখেছি। এই ঘটনার সূত্রপাত হয়েছে এই এসআইআর এর হিয়ারিংকে কেন্দ্র করে। এলাকার মানুষ যেটা দাবি করছে যে দফায় দফায় হিয়ারিং, প্রথম দফার হিয়ারিং এর পর আবার এলাকার মানুষকে দ্বিতীয় দফায় হিয়ারিং এ ডেকেছে। এখানকার মানুষের বক্তব্য যে তারা পড়াশোনা অতটা জানে না, হিয়ারিং এর নামে তাদের, শুনানির নামে তাদের হয়রানি করা হচ্ছে এবং কোনো রকম তারা সহযোগিতা কমিশনের কাছ থেকে পাচ্ছে না। এই অভিযোগকে তারা আজকে রাস্তা অবরোধ করে। রাস্তা অবরোধকে এতটাই উত্তপ্ত হয়ে ওঠে। এবার এই উত্তপ্ত পরিবেশ সামাল দিতে যখন পুলিশ আসে তখন তারা আরো ক্ষিপ্ত হয়ে ওঠে এবং এই মুহূর্তে পুলিশ, ইসলামপুর পুলিশ কাগজিত অসহায় এবং বিডিও অফিসে তাণ্ডব চালাচ্ছে। মূলত হিয়ারিং এ তাদের হয়রানির অভিযোগ তুলে চলছে। এই শুধু তাই নয়, পরিস্থিতি এতটাই অগ্নিগর্ভ হয়ে উঠেছে, এতটাই চলছে যে ইসলামপুর জেলা সহ পার্শ্ববর্তী সমস্ত থানায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে। কারণ হচ্ছে গিয়ে এখানটায় কিন্তু একটা পরিস্থিতিতে একটু অন্যরকম, সামাজিক পারিপার্শ্বিক পরিবেশটা একটু অন্যরকম, যার জন্য অপ্রীতিকর ঘটনা এড়াতে কিন্তু পুলিশ প্রশাসন তৎপর হয়েছে। কিন্তু যেভাবে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠছে তাতে কিন্তু যথেষ্ট পরিমাণে চিন্তার কারণ। এবং এই মূলত কারণ হচ্ছে যে এলাকার মানুষ যেটা বলছে যে তাদের হিয়ারিং প্রথম দফায় একরকম করার পর আবার আইনি জটিলতা দেখিয়ে আবার দ্বিতীয় দফায় ডাকা হয়েছে। ওখানকার মানুষের একটাই বক্তব্য যে প্রথম দফার আমরা পড়াশোনা কম জানি, আমরা অত্যন্ত প্রত্যন্ত চাকুলিয়ার কাঠিয়াজ বলে যে ব্লকটা আছে এবং 3-4টে জায়গায় কিন্তু এই চাকুলিয়া ব্লকের 3-4টে জায়গায় কিন্তু এই ধরনের বিক্ষোভ সমাবেশ চলছে এবং পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন। কিন্তু অগ্নিগর্ভ হয়ে ওঠার, তোমাকে যেটা আগেও বললাম যে এখানকার পারিপার্শ্বিক পরিস্থিতিটা একটু অন্যরকম থাকায় কিন্তু প্রশাসন সব রকম প্রিকশন নেওয়ার চেষ্টা করছে। একেবারে অধীর, তুমি নজর রাখো। আমরা ছবিটা দেখাচ্ছি। এর আগে আমরা দেখেছিলাম ফারাক্কায়, আর এখন আমরা দেখছি উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় বিডিও অফিসে কিভাবে হামলা চালানো হয়েছে। রাস্তা অবরোধের পর বিক্ষোভকারীরা বিডিও অফিসে চলে যায়। মানে বিডিও অফিসে গিয়ে এভাবে ভাঙচুর, এভাবে তাণ্ডব। আমরা তারপরে দুটো ছবি আপনাদেরকে একই সঙ্গে দেখাচ্ছি। ইতিমধ্যেই যে খবর এসে পৌঁছেছে, ইসলামপুর পুলিশ জেলা সহ পার্শ্ববর্তী সব থানা এলাকায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে। রাস্তায় কিভাবে গাছের গুঁড়ি ফেলে তাতে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করা হচ্ছে, বিক্ষোভ দেখানো হচ্ছে। আমি অধীর একটু তোমার থেকে জানতে চাইবো, পুলিশ কি ব্যবস্থা নিচ্ছে? পুলিশ কোথায়? না, কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আরো একবার যোগাযোগ করার চেষ্টা করব। চাকুলিয়ার ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। ভয়ঙ্কর পরিস্থিতি, কিভাবে বিডিও অফিসের ভিতরে তাণ্ডব চালানো হয়েছে এবং এই ঘটনা কেন বারবার, যে কারণটা সামনে আসছে এসআইআর শুনানিকে কেন্দ্র করে, যেটা একাধিক জায়গায় আমরা দেখেছি আমাদের রাজ্যের বিভিন্ন জায়গায়, যেখানে বলা হচ্ছে এসআইআর শুনানির নামে মানুষকে হয়রানির শিকার হতে হচ্ছে। আর ঠিক সেই কারণকে কেন্দ্র করে এবার উত্তর দিনাজপুরের চাকুলিয়ার বিডিও অফিসে তাণ্ডব চলেছে। রাস্তায় গাছে গুঁড়ি ফেলে তাতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হচ্ছে। আমি অধীরের সঙ্গে আরো একবার যোগাযোগ করতে পেরেছি। অধীর, পুলিশ কি ব্যবস্থা নিচ্ছে? পুলিশ কোথায়? পুলিশ, দেখো, তোমাকে যেটা বলছিলাম বারবার, থানায় যে বিক্ষোভ চলাকালীনই ইসলামপুর থানার পুলিশ যখন ঘটনাস্থলে যায় তখন এই বিক্ষোভের মাত্রা চরম আকার নেয়। আগুন জ্বালিয়ে রাস্তায় গাছের গুঁড়ি ফেলিয়ে ওরা বিক্ষোভ করে। পুলিশ কার্যত অসহায় যাওয়ার পর পার্শ্ববর্তী জেলাগুলো থেকে পুলিশ ডাকা হয়েছে এবং পুলিশ এতটাই নিরুপায় হয়ে যায় যে পুলিশ প্রোটেকশনকে
ইসে করে ধাক্কা দিয়ে সরিয়ে তাদের হটিয়ে দিয়ে বিডিও অফিসে গিয়ে এরা হামলা চালিয়েছে অবরোধকারীরা। এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে রায়গঞ্জ, পার্শ্ববর্তী চোপড়া বিভিন্ন জায়গা থেকে পুলিশ নিয়ে আসা হচ্ছে এবং আচ্ছা আবার যেটা অধীর, একটা বলছি, বিষয় বলো, পুলিশ তো আসছে মানলাম, বুঝলাম, কিন্তু এখানে যাদেরকে বিক্ষোভ আমরা দেখছি, বিক্ষোভ দেখাচ্ছে, ভাঙচুর চালাচ্ছে, এরা কারা? সাধারণ মানুষ না কোনো রাজনৈতিক দলের সমর্থক? পর্যন্ত যতটুকুনি জানা গেছে এলাকার সাধারণ মানুষ এবং যারা দাবি করছে আমরা পড়াশোনা জানি না, আমাদের শুনানির নামে বারবার হেনস্থা করা হচ্ছে, এখনো পর্যন্ত কোনো বিক্ষোভকারী রাজনৈতিক পরিচয় জানা যায়নি। তবে রাজনৈতিক পরিচয় না জানা গেলেও এই সমস্ত এলাকাতে কোনো না কোনো রাজনৈতিক দলের তো সমর্থক থাকে, কিন্তু যে বিক্ষোভে এখনো পর্যন্ত আমরা সূত্রে খবর যেটা জানতে পারছি, এলাকা থেকে যে খবরটা পাচ্ছি, এখনো কোনো বিক্ষোভকারী রাজনৈতিক নয়, এটা সাধারণ মানুষের বিক্ষোভ, হয়রানি শিকার এই অভিযোগ তুলে তারা বিক্ষোভ করছে। বেশ, তুমি সঙ্গে থাকো, আমরা ছবিটা দেখাচ্ছি এই মুহূর্তে চাকুলিয়ায় ভয়ঙ্কর পরিস্থিতি, কিভাবে বিডিও অফিস চত্বরে ভাঙচুর চালানো হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত এটা পরিষ্কার হচ্ছে না। তার জন্য হয়তো একটু অপেক্ষা করলে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে যে এরা কারা। স্থানীয় মানুষজন, তারা কি সাধারণ মানুষ না কোনো দলের সমর্থক? এইভাবে ভাঙচুর চালানো হচ্ছে এবং কারণটা কি? এসআইআর শুনানিকে কেন্দ্র করে। আর ডান দিকে আমরা আরেকটা ছবি আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে রাস্তার মধ্যে গাছের গুঁড়ি ফেলে তাতে আগুন, টায়ার, যে যা বাড়ছে তাতে আগুন জ্বালিয়ে রাস্তা আটকে বিক্ষোভ দেখানো হচ্ছে। চাকুলিয়ার ছবি এই মুহূর্তে আপনাদের দেখেছি, এর আগে ফারাক্কার পরিস্থিতি দেখেছিলাম। অধীর, তুমি একটু আগেই বলছিলে যে পুলিশ ফোর্স বাড়ানো হচ্ছে, পুলিশ আসছে, কিন্তু এখনকার পরিস্থিতি বিডিও অফিসের না, আরেকবার যোগাযোগ করার চেষ্টা করবো। অধীর, অফিসের চত্বর মানে অফিসের বাইরের দিকে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, যেখানে ভাঙচুর চালানো হয়েছে, বিডিও অফিসের ভিতরে যারা রয়েছেন তাদের কি অবস্থা? দেখো, বিডিও অফিসে এই মুহূর্তে চাকুলিয়া থানা, যতটুকু খবর, চাকুলিয়া থানার আইসি নাকি আক্রান্ত হয়েছেন, পুলিশও আক্রান্ত হয়েছে, জনগণের রোষের মুখে পড়ে বিডিও অফিস ভাঙচুর করেছে। ভেতরে খবরটা আমার এখনো পাওয়া যায়নি, তার কারণ হচ্ছে যে বিডিও অফিসের ভেতরে আমরা ঢুকতে পারিনি, আমাদের ওইখানকার যারা প্রতিনিধি যারা ঢুকতে পারেনি এখনো পর্যন্ত। ভেতরে তাণ্ডব তো চলছে, বিশেষ করে যখন পুলিশ আক্রান্ত হয়েছে, এবং পুলিশ যখন আক্রান্ত হয়েছে, পুলিশের মানে অনেকটা বিশ্বের বাইরে চলে গেছে, সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে উত্তর দিনাজপুরের অগ্নিগর্ভ পরিস্থিতি। অধীর, তোমার কথা এবং আমরা ছবিটা দুটো শুনেই বুঝতে পারছি তুমি একটু সঙ্গে থাকবে। বিজেপির সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছি, জগন্নাথ চট্টোপাধ্যায় রয়েছে। জগন্নাথ বাবু, আমরা ফারাক্কার ছবি দেখলাম, আজকে আমরা চাকুলিয়ায় দেখছি, যেখানে এসআইআর শুনানিকে কেন্দ্র করে বিডিও অফিস চত্বরে ভাঙচুর চালানো হচ্ছে, আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হচ্ছে, যেখানে এখনো পর্যন্ত আমরা জানতে পেরেছি থানার আইসি আক্রান্ত। কি বলবেন আপনি? দেখুন, এটি অদ্ভুতভাবে প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে গতকাল ফারাক্কা এবং আজকে চাকুলিয়া। এবং মূল যে ঘটনা, সেই ঘটনা হচ্ছে যে বিধানসভাগুলিতে লিঙ্কিং মানে প্রজেনি লিঙ্কিং এ গড়বড় বেশি পাওয়া গেছে, যে বিধানসভাগুলিতে দেখা যাচ্ছে যে 10 জনের মধ্যে 3 জনের লিঙ্কিং হয়েছে, 7 জন 8 জনের লিঙ্কিং হয়নি, সেই বিধানসভাগুলিতে যখন যাদের লিঙ্কিং এ গড়বড় আছে, অর্থাৎ ম্যাচিং এন্ড লিঙ্কিং এ গড়বড় আছে, প্রজেনি লিঙ্কিং এ যারা 2002 সালে যাদের বংশের কেউ ছিল না, হঠাৎ করে 20 বছরে যাদের হঠাৎ করে যারা ভোটার হয়েছে, তাদের যখন শুনানিতে নির্বাচন কমিশন ডাকতে শুরু করেছে, তখনই কিন্তু এরা এবার আসল চরিত্র দেখাতে শুরু করেছে। যদি পরিকল্পিত হয় তাহলে তো অত্যন্ত দুঃখের, আর যদি অপরিকল্পিতভাবে ভোটাররা যাদের শুনানিতে যাদের কাছে কোনো কিছু নেই তারা গিয়ে যদি আক্রমণ করে, তাহলে বুঝতে হবে যে পরিস্থিতি আরো ভয়াবহ, অগ্নিগর্ভ। এবং বাইরের যে ভোটার, আমরা যে বারবার বলছি পশ্চিমবঙ্গ ধর্মশালা নয়, সেই বাইরের ভোটাররা এখানে এসে যে রয়েছে তার প্রমাণ পাওয়া যাচ্ছে। দেখুন না, নির্বাচন কমিশনের একটি কাজ, সেই নির্বাচন কমিশনের কাজ যদি বারবার এভাবে বাধাপ্রাপ্ত হয়, তাতে ভোটার তালিকা তৈরি হবে না। ভোটার তালিকা যদি তৈরি না হয়, তাহলে কিন্তু নির্দিষ্ট বুঝতে পারছি। জগন্নাথ বাবু, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা ছবিটা দেখাচ্ছি এই মুহূর্তে চাকুলিয়ায়, সেখানে বিডিও অফিস চত্বরে কিভাবে ভাঙচুর চালানো হয়েছে, আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হচ্ছে। আমাদের প্রতিনিধি পরিস্থিতির দিকে নজর রাখছে, কিন্তু এই যে খবর একটু আগেই বলছিলাম যে চাকুলিয়া থানার আইসি, সেই আইসি পর্যন্ত আক্রান্ত হয়েছে, পুলিশ ফোর্স বাড়ানো হচ্ছে, কিন্তু কেন এরকম ঘটনা ঘটছে? গতকাল ফারাক্কায় আমরা দেখলাম, আর আজকে আমরা দেখছি চাকুলিয়ার পরিস্থিতি। আমরা দুটো ছবি আপনাদেরকে একসঙ্গে দেখানোর চেষ্টা করব, কারণ এই মুহূর্তে এসআইআর শুনানিকে কেন্দ্র করে বাংলা অগ্নিগর্ভ বলা যায়। গতকাল ফারাক্কা, আজকে চাকুলিয়া। আমি অধীরের সঙ্গে আরেকবার যোগাযোগ করার চেষ্টা করবো। অধীর, আছো?
শুনতে পাচ্ছি। হ্যাঁ অধীর, বাট একটু আগে তুমি যেমনটা বলছিলে যে ফোর্স বাড়ানো হচ্ছে, মানে আর এই বাংলার পরিস্থিতি এসআইআর শুনানিকে কেন্দ্র করে অধীর, একবার ফারাক্কা দেখছি আমরা, একবার চাকুলিয়া দেখছি, এ কি অবস্থা? দেখো, যদি বলো যে এসআইআর শুনানিকে কেন্দ্র করে শুধুমাত্র আমরা হয়তো বিডিও অফিসে আক্রমণের ক্ষেত্র দেখলাম ফারাক্কা বা চাকুলিয়া, কিন্তু তাণ্ডব হয়তো দুটো জায়গায় চলেছে, কিন্তু এই অভিযোগ, বিক্ষোভ এবং অবরোধ কিন্তু রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলাতে হচ্ছে। এবং এই শুনানিকে কেন্দ্র করে, এসআইআর শুনানিকে কেন্দ্র করে নতুন করে কিন্তু আবার একটা বিক্ষোভে দাঁড়া বাজছে। এই জায়গায় হয়তো সাধারণ মানুষ আসছে, কিন্তু অন্য অন্য জায়গাগুলোতে কিন্তু শাসক দলের বিরুদ্ধে অভিযোগ উঠছে যে তারা এই বিষয়টা করছে। কিন্তু বিডিও অফিস ভাঙচুর ফারাক্কায়, কালকে আমরা দেখলাম যে তৃণমূলের এলাকার বিধায়ক, স্থানীয় বিধায়ককে ওইভাবে ভাঙচুর তার সামনে চলেছে। কিন্তু যদিও আশ্চর্যজনকভাবে যখন এফআইআর হয়েছে সেখানে আননোন ফেস বলেছে, অর্থাৎ তাদের চিনি না বলেছে বিধায়ক, সেটা তার পেছনে কেন সেটা তো তদন্ত সাপেক্ষ। কিন্তু আজকে যেটা হচ্ছে, যেটা নাকি চাকুলিয়াতে হচ্ছে, এবং সেখানে চাকুলিয়া শুধুমাত্র চাকুলিয়ার কাঠাইয়া ব্লকে নয়, ওখানে 3-4টে ব্লকে এরকম চলছে, তাণ্ডবটা বেশি হচ্ছে চাকুলিয়ার কাঠিয়া ব্লকে। এইখানে তো বিডিও অফিস ভাঙচুর হয়েছে, তার থেকে বড় কথা হচ্ছে যে যেভাবে বিক্ষোভটা হচ্ছে, পুলিশকে অ্যাটাক করছে এবং প্রশাসনের হাতের বাইরে চলে যাচ্ছে। এটা কিন্তু শুধুমাত্র শুনানির ব্যাঘাতের থেকে বড় কথা হচ্ছে যে প্রশাসন যদি এইভাবে আক্রান্ত হয়, বিডিও যারা এসআইআর করছেন সেই সমস্ত আধিকারিকরা যদি ক্রমশ আক্রান্ত হন, তাহলে এসআইআর কাছ থেকে হবে, যেটা কিছুক্ষণ আগে এই প্রশ্নটা উঠছে যে সব জায়গায় যদি বাধাপ্রাপ্ত হয়, তাহলে নির্দিষ্ট সময়ের মধ্যে এই এসআইআর কাজ, যেটা একটা ডেডলাইন বেরিয়ে দিয়েছে কমিশন, তার মধ্যে কি সেই কাজটা হতে পারবে? সুতরাং এই বিক্ষোভটা যে জায়গায় যাচ্ছে, বিশেষ করে এই দুটো জায়গায় বিডিও অফিস এবং চাকুলিয়া বা ফারাক্কা এবং চাকুলিয়াতে যেটা হলো, সেটা কিন্তু নজিরবিহীন ঘটনা, এবং এটা কিন্তু ছোঁয়াচে রোগের মতো, এটা কিন্তু আগামী দিনে আরো হওয়ার সম্ভাবনা থাকবে। সুতরাং এই জায়গাটা যদি প্রশাসন কঠোর হাতে ব্যাপারটাকে দমন না করে, তাহলে কিন্তু এটা ছোঁয়াচে রোগের মতো, দাবানলের মতো ছড়িয়ে পড়বে। যদি হতে থাকে তাহলে পরিস্থিতি কোন দিকে যাবে? অধীর, তুমি একটু সঙ্গে থাকো, কারণ গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের দিকে নজর রাখবো, যেখানে তিনি বলছেন নাম কেন বাদ সরকারি অফিসে গিয়ে জানতে চান। গতকাল নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়, শুনবো কি বলেছিলেন। সবাইকে বলবো, আপনারা বিএলও অফিসে গিয়ে অথবা ইআরও অফিসে গিয়ে অথবা ডিএম অফিসে গিয়ে আপনাদের অভিযোগ জমা করুন যে আমার নামটা কেন বাদ হলো, বা জানতে চান আমার নামটা আছে কি নেই। আর যখনই কেউ হিয়ারিং পাবেন, দয়া করে ওদের বলবেন যে আমি তো আমার যে ডকুমেন্ট দিলাম সেই ডকুমেন্টের রসিদ কোথায়। আর বাল্ক হিসেবে কেউ জমা দিলে সেগুলো গ্রহণীয় নয় অ্যাজ পার ল। সেখানে যদি কেউ ভয় পেয়ে থাকেন, তাকে বলবো ছুটি নিয়ে বাড়িতে বসে থাকুন, কিন্তু জনগণকে ডিস্টার্ব করবেন না, জ্যান্ত লোককে মৃত বানাবেন না।